আমি লাটিয়াপুরা পঞ্চায়েতের প্রধান শ্রীমতী মালাকার। আমার পঞ্চায়েতের এগার কাজ শুরু হয়েছে, 5 ওয়ার্ডের এগার কাজ চলে। 2 নাম্বার ওয়ার্ড থেকে কমপ্লেন দিছে তারা যে খাজন না করিয়া তারা বলতে কে? স্যার ও জাহির মিয়া করে তার নাম অসীম না। তারা কমপ্লেন দেওয়া করে বিডিও স্যার আইছে, ইঞ্জিনিয়ার আইছে, আর বিডিও স্যারে আমারে জানাইছে আমি আবার লেগে চাইতে আমি আইছি। আওয়ার পরে তারা এখানে মানে খুব ঝগড়া শুরু করছে, মারপিট শুরু করছে। শ্রমিক আর জাহির মিয়া, অসীমনাথ আর তার লগে আরো সংঘভঙ্গ কয়েকজন লইয়া আইছি। আইয়া রেগা শ্রমিকরে ফেরা আক্রমণ করতে, মারধর শুরু করতে। এখানে কিতার লাগি তোমরা এনে করো কাজ করিয়া মারধর শুরু করতে রেগা শ্রমিককে শুরু করতে। মারধর দিয়ে শুরু হয়েছে তখন এডিশনাল ভিডিও সব ডরাই গেছে গিয়া টাইম ইঞ্জিনিয়ার এবং এডিশনাল ভিডিও সব ডরাই গেছে। ডরাইয়া তারা আতঙ্কিত লাগি গেছে গিয়ে তখন আমি থানাতেই ফোন করছি। এরপরে এডিশনাল ভিডিও সাহেব আর ইঞ্জিনিয়ার সাহেব লইয়া আমি তারা মেইন রোডে গাড়িটা রাখিয়েছি। তখন আমি তারা গাড়ির সাইডে লইয়া যাই আর কি। তখন হঠাৎ করে এদিকে থেকে কিতার লাগে এরা রেগা শ্রমিক যারা মারধর করতে, অসীমনাথ, জাহির মিয়ার খোলা তার লগে আরো 2-3 জন লইয়া তারা রেগা শ্রমিককে মারধর করিয়া ওদিকে গিয়া আইয়া আমারে আক্রমণ করছে, আমারে মারধর করছে, মারধর শুরু করছে। আমি তাদের মার দিকে আমি দৌড়াইয়া গেছি, আর পরে আমারে শুরু করছে জাহির মিয়া, অসীমনাথ, জাহির মিয়ার ছেলে জায়েদ আলী, এরপরে মুমিন আলী আর আজিম আলী, তারা 5 জনে মিলিয়ে মানে এই বিষয়ে থানাত মামলা দিতে আইছে। আমি প্রতিটা মানুষকে মাইকিং করিয়ে দলবল নির্বিশেষে সব গরিব গুড়াকে সবাইকে আমি কাজ দিয়েছি। দেখেন শত শত মানুষ আছে, সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। আজকে সব মানুষ দলবল নির্বিশেষে সব মানুষ বিক্ষোভ মিছিলে বেরিয়েছে। আমাদের প্রধানের উপরে আক্রমণ করা হচ্ছে, একজন মহিলা প্রধান উনার উপরে আক্রমণ করা হচ্ছে, উনার স্বামীর উপরে আক্রমণ করা হচ্ছে, আমার উপরে আক্রমণ করা হচ্ছে। আমাদের এখানে আরো কয়েকজন আছে, যে রেগার শ্রমিকটা আছে, রেগার শ্রমিকের উপরে আক্রমণ করা হচ্ছে। রেগার শ্রমিক এখানে 10-15 আছে, আপনারা নিতে পারেন। এরার মহিলাও আসিল, মহিলারও ভিডিও ফুটেজ নিয়েছেন। আচ্ছা, আপনার ডিমান্ড কি? এই বিক্ষোভ মিছিলের আমরা এটার ডিমান্ড হইলে আমাদের গ্রাম পঞ্চায়েত সুস্থভাবে চলে, সুস্থ তদন্ত করে, প্রশাসন সুস্থ তদন্ত করে আসামিকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। নাইলে আমরা বীরত্ব আন্দোলনে আগামী কালকে থেকে থাকবো। 24 ঘন্টার ভিতরে যদি না অ্যারেস্ট করেন তাহলে 24 ঘন্টার ভিতরে আমরা বীরত্ব আন্দোলনে থাকবো।